প্রাচীন সপ্তম আশ্চর্যের মধ্যে বহু পরিচিত এক নাম আলেকজান্দ্রিয়ার বাতিঘর। অতীতে মিশরে থাকা এই অবকাঠামো পিরামিডের চেয়ে কোনো অংশে কম বিখ্যাত নয়। পার্থক্য হলো বহু পিরামিড আজ থেকে থাকলেও বাতিঘরটি অস্তিত্ব বিলীন হয়ে গেছে। খ্রিস্টপূর্ব ৩য় শতকে মিশরের আলেকজান্দ্রিয়ায় একটি অসাধারণ অবকাঠামো নির্মাণ করা হয়। প্রথমে আলেকজান্দ্রিয়ার সমুদ্র বন্দরকে চিহ্নিত করতে এই ভবন নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে স্থাপনাটিকে বাতিঘরে পরিণত করা হয়। জলের উপরে নির্মিত এক উঁচু পাথরের মাধ্যমে দ্বীপটি মূল ভূখণ্ডের সাথে যুক্ত। দূর সমুদ্র থেকে নাবিকেরা যাতে কূলের দিশা খুঁজে পায় সেজন্য প্রাচীনকালে বাতিঘর নির্মাণ করা হতো। সমুদ্রের তীর বা পাহাড়ের চূড়ায় বাতিঘরে জ্বলে থাকা আলো দেখে নাবিকেরা পথ চিনে নিত। ভূমধ্য সাগরের উপকূলে আলেকজান্দ্রিয়া বন্দরের কাছে মিশরের ফারস নামের এক দ্বীপে আশ্চর্য আলেকজান্দ্রিয়ার বাতিঘর নির্মাণ করা হয়েছিল। তৎকালীন সময়ে এটি ছিল সবচেয়ে উঁচু বাতিঘর। তবে এই বাতিঘর শুধু দিক নির্দেশনাই দিত না, এটি জনপ্রিয় দর্শনীয় স্থানীয় পরিণত হয়েছিল। তৎকালীন মিশরের রাজা প্রথম টলেমি তার ক্ষমতায় স্মৃতিচিহ্ন হিসেবে ভবনটি নির্মাণ শুরু করেন। তবে এর নির্মাণ কাজ শেষ হয় রাজা দ্বিতীয় টলেমির আমলে। বাতিঘরটি গ্রিক পুরাণের আকাশ ও বর্জ্যের দেবতা জিউস এবং সমুদ্রের দেবতা প্রোটিয়াসকে উৎসর্গ করা হয়েছিল। তখন প্রোটিয়াসকে সমুদ্রের বুড়ো বা ওল্ড ম্যান অব দ্য সি বলেও অভিহিত করা হতো। আলেকজান্দ্রিয়ার বাতিঘরের মূল ভিত্তির আয়তন ছিল 110 বর্গফুট এবং এর উচ্চতা ছিল 350 ফুটের বেশি। বাতিঘরটি 47 কিলোমিটার দূর থেকেও দেখা যেত। আলেকজান্দ্রিয়ার বাতিঘরের কাঠামো 3টি ধাপে বিভক্ত ছিল। প্রতিটি ধাপের নকশায় ছিল ভিন্নতা। নিচের অংশটি ছিল চতুর্ভুজাকৃতির, মাঝের অংশটি অষ্টভুজ আকারের এবং সবার উপরের অংশটি ছিল নলাকার। প্রাচীন স্থাপত্য কলার বিচারে এটি ছিল অত্যন্ত উন্নত অবকাঠামোর। পরবর্তীতে আলেকজান্দ্রিয়ার বাতিঘরের নকশা অনুসরণ করে বিশ্বব্যাপী বহু বাতিঘর গড়ে তোলা হয়েছিল। বাতিঘরের উপরে ওঠার জন্য ভিতরের দিকে একটি পেঁচানো সিঁড়ি ছিল। এই সিঁড়ি ব্যবহার করেই বাতিঘরে আগুন জ্বালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি উপরে তোলা হতো। বাতিঘর হিসেবে কাজ শুরু করার পর থেকে আলেকজান্দ্রিয়ার বাতিঘরের আগুন কখনো নেভেনি। এই আগুন দিনরাত সবসময় সতর্কতা ও রক্ষণাবেক্ষণের সঙ্গে জ্বালিয়ে রাখা হতো। দিনের বেলায় এখান থেকে বের হওয়া ধোঁয়া এবং রাতের বেলায় আগুনের সংকেত দেখে নাবিকেরা বাতিঘরটিকে চিহ্নিত করতে পারত। আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন আলেকজান্দ্রিয়া শহরের প্রতিষ্ঠাতা। তিনি এই নগরী প্রতিষ্ঠা করেন আনুমানিক 334 খ্রিস্টপূর্বের দিকে। সঠিক সময় নির্ধারণ করা কারো পক্ষেই সম্ভব হয়নি। এই শহরটি নীল নদের পাড়ে অবস্থিত হওয়ায় এবং এর ধারে সমুদ্র বন্দর হওয়ার কারণে দ্রুত বাণিজ্যিক বন্দরনগরী হিসেবে উন্নতি লাভ করতে শুরু করে। খ্রিস্টপূর্ব 290 অব্দে তৎকালীন মিশরের রাজা সোটার, যিনি ছিলেন প্রথম টলেমি নামেও পরিচিত, তার ক্ষমতা ও নারীরা প্রদর্শনের স্থায়ী স্মৃতিচিহ্ন হিসেবে এই বিশাল বাতিঘর ভবন নির্মাণ করার উদ্যোগ নেন। এই প্রকল্পটি গ্রহণ করার প্রায় 20 বছর পর অর্থাৎ দ্বিতীয় টলেমির রাজত্বকালে এই বাতিঘর নির্মাণের কাজ শেষ হয়। প্রাচীন সময়ে আলেকজান্দ্রিয়ার বাতিঘর স্থাপত্য শিল্পে এক বিশাল নিদর্শন ছিল। 956 থেকে 1323 সালের মধ্যে 3 বার ভূমিকম্পের শিকার হয়ে বাতিঘরটি দুর্বল হয়ে পড়ে। পরবর্তীতে 14 শতকের শেষের দিকে এক জোরালো ভূমিকম্পের প্রভাবে আলেকজান্দ্রিয়ার বাতিঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। 1477 সালে মামলুক সুলতান কাইত বে বাতিঘরের ধ্বংসস্তূপে একটি দুর্গ নির্মাণ করে। 1994 সালে ফারস দ্বীপের তলায় কিছু গাঁথনি খুঁজে পাওয়া যায়। ধারণা করা হয় এগুলো আলেকজান্দ্রিয়ার বাতিঘরের ধ্বংসাবশেষ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এপিসোড জানাতে পারেন কমেন্টস বক্সে। যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, এই কামনা।